ডেঙ্গু প্রতিরোধ যে কর্মসূচি আজকে আমরা উদ্বোধন করছি, এটি সকল নাগরিককে সচেতন করার জন্য, এবং আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই যে আসুন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকেই, আমরা যারা পরিবার রয়েছি নিজ নিজ আঙ্গিনাগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, এবং ডেঙ্গু যেন জন্ম না নেয় সেই পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা বাসাবাড়িগুলো রাখার চেষ্টা করি। বাসাবাড়ির সামনে কিংবা বাসাবাড়ির কোনো জায়গায় জলাবদ্ধতা আমরা যেন না রাখি, যেখান থেকে ডেঙ্গুর সৃষ্টি হয় সেই পরিবেশ যেন আমরা কোনো আঙ্গিনায় না রাখি। তা আমরা চাই যে রাজশাহী এই মহানগরী ডেঙ্গু মুক্ত মহানগরী গড়ে তোলার জন্য আমাদের প্রচেষ্টা। আর ইনশাল্লাহ আগামী কালকের পরেই রাজশাহী শহরে আমরা আবার 2 সপ্তাহব্যাপী এই যে মশা নিধনের কার্যক্রম আমরা শুরু করব। বর্ষার আগে 2 সপ্তাহ চলবে, তারপরে বর্ষার পরে ইনশাল্লাহ রাজশাহী শহরে প্রত্যেকটি এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান সহ সব জায়গায় আমরা মশা নিধনের জন্য আমরা কার্যক্রম শুরু করব। গত জুম্মায় আমরা প্রত্যেকটি মসজিদে আমরা ঘোষণা দিয়েছি যে আসলে এই ডেঙ্গু নিধনের জন্য আমাদের করণীয় কী, এবং আমাদের সচিব যেগুলো রয়েছে ওয়ার্ডে এবং স্বাস্থ্যকর্মীরা যারা রয়েছে সব বাসায় বাসায় গিয়ে তেনাদেরকে বোঝানোর চেষ্টা করছে, এবং আমরা ইতিমধ্যে লিফলেটও আমরা ব্যবস্থা করেছি। সেটি আগামী কালকের পর থেকে তারপর থেকে সবাই আরও পাবে। আমাদের এই ডেঙ্গু প্রতিরোধ করার জন্য এবং ডেঙ্গু আমাদের নিধন করার জন্য যা করণীয় দরকার আমরা সেই উদ্যোগগুলো সিটি কর্পোরেশন থেকে নিব। এবং আপনারা ইতিমধ্যে জানেন মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসনে বাংলাদেশের আমাদের এই সিটি কর্পোরেশনগুলোতে পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমাদের যেন প্রত্যেকটি নাগরিকই তাদের ন্যায্য পাওনাগুলো যে অধিকারগুলো রয়েছে কর্পোরেশন ভিত্তিক সেগুলো যেন তেনারা পায়, সেই লক্ষ্য নিয়েই আমরা কাজে এগিয়ে যাচ্ছি। এবং মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসনের যে বাস্তবায়ন করার জন্য যে কাজগুলো রয়েছে সেগুলো ইনশাল্লাহ আমরা করব।